চলো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন বানিয়েছিলাম। যেটা ক্যাম্পেইন বানিয়েছিলাম সেই ক্যাম্পেইনের আজকে যেটা সেশন থাকবে সেটা হচ্ছে যে আমাদের একটা ক্যাম্পেইনকে ধরো আমরা একটা অ্যাকাউন্ট বানানোর পরে একটা প্রজেক্টস আমরা কিভাবে করে ক্রিয়েট করব, একটা প্রজেক্টসকে কিভাবে করে আমরা কত ধরনের ভাবে করে আমরা বানাতে পারি সেটা টোটাল জিনিসটা আজকে দেখবো এবং দেখে একটাকে লাইভ একটা অ্যাকাউন্ট আমরা বানাবো। তাতে আমরা দেখবো যে কিভাবে করে ক্যাম্পেইনের বিভিন্ন ফ্রেজ গুলো আমাকে মানে কিওয়ার্ড কিভাবে চুজ করতে হবে বা কি কি প্যারামিটার্স গুলোকে দেখে আমরা করতে পারি সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো, রাইট? সো ফার্স্ট অফ অল দেখে নাও যে কোনো একটা প্রজেক্টসের ধরো কোনো একটা ওয়েবসাইটে তুমি প্রমোশন করবে বা পিপিসি করবে, রাইট? তো সেই ক্ষেত্রে ফার্স্ট দেখে নেবে যে তোমার কোন কোন প্রোডাক্টস গুলো বা ল্যান্ডিং পেজ গুলোকে চুজ করা হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট। আমি যদি আমার একটা এক্সাম্পল হিসেবে আমি কমপ্লিট ইনফোটেক একাডেমি নিয়ে নিই, ধরো আমার কমপ্লিট ইনফোটেক একাডেমি রয়েছে। তো কমপ্লিট ইনফোটেক একাডেমি এই সাইটটাকে আমি যদি প্রমোট করতে চাই তাহলে আমি ডেফিনেটলি আই উইল গো ফর দ্য কোর্সেস পেজ, রাইট? এবার কোর্সেস পেজের মধ্যে গিয়েও আমাকে যেটা মেজর করতে হবে সেটা হচ্ছে যে কোর্সের কোন কোর্সগুলো আমি প্রমোট করব সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ধরে নিলাম যে আমি একটা কোর্স যেটা কন্টেন্ট রাইটিং ট্রেনিং এর কোর্সটা আমরা প্রমোট করব। কে আমরা দেখবো যে যাতে করে এটার মধ্যে আমরা ট্রাফিক আমরা আনতে পারি বা রেলেভেন্ট যারা সার্চ করছে কন্টেন্ট রাইটিং রিলেটেড সেরকম ভাবে করে আমরা এখানে স্টুডেন্টস কে আমরা এখানটায় ইন্টারেস্ট যারা রয়েছে যাদের শিখতে তাদেরকে টার্গেট করে আমার সাইটে নিয়ে আসা এবং আমাদের যে কোর্সগুলো রয়েছে সেগুলো অফার, রাইট? তাহলে সেটাকে কিভাবে করবো? হ্যাঁ হ্যাঁ, অরেস আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করতে পারি। এটা না, এটা অলরেডি একটা ইনস্টিটিউট টাইপ করে মাইন্ডস্টেপস.com এ আমাদের এখানে বিভিন্ন কোর্সেস রয়েছে, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া, এগুলো বিভিন্ন কোর্সেস রয়েছে, ঠিক আছে? ধরুন আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে গেলাম। ডিজিটাল মার্কেটিং এর এইটা আমার ল্যান্ডিং পেজ, রাইট? এটা আমার ল্যান্ডিং পেজ। এবার এখানে আমাকে কি করতে হবে? আমাকে ধরে নাও যে আমাকে আমার ক্যাম্পেইন আমাকে করবো এখানটায়। তো তাহলে এটার উপরে যদি আমি একটা ক্যাম্পেইন রেডি করি, দেখো আমি ফার্স্ট টাইম ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত 6 ধরনের ক্যাম্পেইনের টাইপও বা ক্যাটাগরিজ তোমার রয়েছে। দিচ্ছি 2 মিনিট দাও। बोलो क्या करेंगे आप? 1 मिनट के लिए हम निकल जा रहे हैं, একটু হোল্ড করো। হ্যাঁ, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের 6 ধরনের এখানে আমরা টাইপও দেখতে পাচ্ছি। মূলত একটা টাইপও যেটা রয়েছে, যেটা ফার্স্ট টাইপে রয়েছে, সেটা হচ্ছে কি সার্চ উইথ ডিসপ্লে সিলেক্ট, অর্থাৎ এটা এই দুটোকে পাঞ্চ করে। আমরা যদি এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করি তাতে আমরা কি হবে কি আমাদের যে অ্যাডটা সেটা আমাদের সার্চ নেটওয়ার্কসও ইয়ে হবে, আমাদের দেখাবে, ডিসপ্লে নেটওয়ার্কও সেটা আমাদের দেখাবে, ঠিক আছে? ইউনিক হিসেবে যদি আমি দেখি তাহলে সেটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক মানে কি? সার্চ নেটওয়ার্ক মানে হচ্ছে গুগলে যে সার্চ ইঞ্জিনটা রয়েছে, গুগলে যে মেইন সার্চ প্রোডাক্ট রয়েছে, যেখানে পিপলস আর সার্চিং ফর দ্য ইয়োর কাইন্ড অফ টার্গেটেড কিওয়ার্ডস, সেখানে তোমার যে অ্যাডটা বা তোমার ওয়েবসাইটের যে অ্যাডটা তুমি ক্রিয়েট করছো সেটা শো পাওয়ার জন্য ইয়োর ক্যাম্পেইন উইল বি এলিজিবল। অরেলস যদি বলি যে গুগল এবং তার সার্চ পার্টনার, গুগলের সার্চ পার্টনার কারা? যেমন ভিস্তা, যেমন আদার্স যারা পার্টনার, আরো অনেক পার্টনার গুগলের রয়েছে যেখানে তোমার অ্যাডটা এলিজিবল হবে যদি আমি সার্চ নেটওয়ার্কটা ধরি, শুধু সার্চে। ডিসপ্লে নেটওয়ার্কটা কার কি? ডিসপ্লে নেটওয়ার্ক যেমন গুগলের অনেকগুলো ডিসপ্লে নেটওয়ার্ক রয়েছে, ফর এক্সাম্পল যেমন ধরো আমার ইউটিউব রয়েছে, যেমন ধরো আমার জিমেল রয়েছে, যেমন ধরো গুগলের আরো অন্যান্য প্রোডাক্ট লাইন বা ওয়েবসাইট রয়েছে যেখানে প্রমোট করতে পারে। গুগলের গ্রুপস রয়েছে, টেক্সট, সেখানে ডিসপ্লেতে টেক্সট অ্যাড, ব্যানার, ভিডিও অ্যাড তিনটা চলবে। তো সেটা আমি এখানে দিতে পারি। ডিসপ্লে নেটওয়ার্কের আরেকটা বড় জিনিস কি রয়েছে? ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে আরেকটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কসে মিলিয়ন্স ওয়েবসাইট যারা গুগল অ্যাডসেন্সের সাথে যুক্ত। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট রয়েছে, বা যেমন ধরো অনুকূলের একটা ওয়েবসাইট রয়েছে। অনুকূল ওয়েবসাইটটা কি? অনুকূলের ওয়েবসাইট হচ্ছে sampleDiary.com। তো sampleDiary.com এ অনুকূল অ্যাডসেন্স সাথে তো হয়েছে না কেন? যে ওর ওয়েবসাইটে ট্রাফিক আসছে, ওর ওয়েবসাইটে রিলেভেন্ট কন্টেন্ট আসছে, সেটা ও অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেছে যে আমার যারা ভিজিটর রয়েছে তাদের তো আসে, তো why not I am capitalizing that visitors footfall। তো হচ্ছে তখন ও অ্যাডসেন্স অ্যাপ্রুভাল জন্য অ্যাপ্লাই করেছে। তো গুগল সিন দ্যাট কি দ্য কন্টেন্ট ইজ ট্রাফিক ইজ কুইট গুড, সো অ্যাপ্রুভাল ও পেয়েছে। নাও অ্যাজ এ পাবলিশার আমি যখন অ্যাডভার্টাইজার হিসেবে পয়েন্ট অফ ভিউ দেখবো, অনুকূল স্যাম্পল ডায়েরি ইজ এ টার্গেট মার্কেট প্লেস। গুড অনুকূলের ওয়েবসাইটটা ইজ এ টার্গেট মার্কেট প্লেস ফর মাই কাইন্ড অফ বিজনেস, বিকজ ওভার দেয়ার উই ক্যান টার্গেট দ্য আওয়ার কাইন্ড অফ কন্টেন্ট। সেটা পড়ার যে লোক আসবে, তাহলে তাদের সামনে যদি আমার অ্যাডটাকে আমি রাখতে পারি, আমার অফারটাকে রাখতে পারি, তাহলে সেখানে আমি সেই লোকটাকে আমার ওয়েবসাইটে অ্যাট্রাক্ট করার সুযোগ রয়েছে। বুঝতে পারছি? বুঝতে পেরেছো অনুকূল? সো ডিসপ্লে সিলেক্ট ইজ বেসিক্যালি দ্যাট কাইন্ড। এখানে একটা জিনিস কি, যেমন ধরো একটা ছোট এক্সাম্পল যদি দিই, যেমন ধরো আনন্দবাজার পত্রিকা, যেমন টাইমস অফ ইন্ডিয়া, যেমন ধরো বর্তমান পত্রিকা,
একটা পত্রিকায় নর্মালি আমরা অ্যাড দিতে গেলে ছোট্ট একটা অ্যাড ইট টেক্স মোর দ্যান 3000 রুপিস নাওয়াডেজ ফর আ ডে। ইন্টারেস্টিংলি সেটা ওয়েবে চলে আসে, দের ইজ নো অপশনস মিন্স ওয়েবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। বাট এই অ্যাডওয়ার্ডস এর এই অ্যাকাউন্টের মাধ্যমে ডিসপ্লে সিলেক্টের মাধ্যমে ইফ ইউ ওয়ান্ট উইদাউট পেইং এনিথিং আপফ্রন্ট, what I think, without paying anything upfront, you can target the website. You can show your ads on those website. That is a fundamental. Because Google charge when people click on it. In a traditional format, when Bhattoman Potika charge upfront, you pay first, then your ad will be published in the next day. Am I right or wrong? Whether you are getting any call or whether people are visiting your place or not, that doesn't bother them. They only bother about your ads published on a particular day, as they promised. Over there is basically more ROI based. You are paying only when you are getting a click. It depends. কি তোমাকে ওখানে হয়তো বেশি টাকা পে করতে হবে rather than অনুকূলের samplediary.com because it's worth it. The website has a good traffic. The website has a good like competitions for the competitor. আমিও চাইছি তুমিও চাইছি, the competition is there, so the cost will increase. But Google will charge when you will get a click from that website. Understood? Clear, sir? Clear? Sajji? Next is basically third option, shopping. শপিং এ আমরা কি অ্যাড দিতে পারবো বা শপিং এ কোন ধরনের অ্যাড অ্যাকসেপ্ট হয়? শপিং এ মূলত যদি আমার প্রোডাক্ট বেস সাইট হয়, এবং আমার প্রোডাক্টের যে ইনফরমেশনসটা, আমার প্রোডাক্টটা যদি গুগল শপিং এ লিস্ট করা থাকে, তবে সেই গুগল শপিং বা গুগলের সেই মার্চেন্ট সেন্টারের যে অ্যাকাউন্ট আছে তার সাথে আমি গুগল অ্যাডওয়ার্ডস যুক্ত করলে তবেই আমি গুগল শপিং এর এই ক্যাটাগরিজটাকে অ্যাক্টিভেট করতে পারবো, অন্যথায় পারবো না। বলতে পারলাম? নাম্বার 4 অপশন ইজ ভিডিও। ইফ আই হ্যাভ ভিডিও, যেমন ধরো তোমরা কি করো অ্যাডসেন্সের জন্য ইউটিউবে তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওর উপর কি হচ্ছে কি একটা ভিডিও আসছে, তুমি খুশি হয়ে যাচ্ছ, ভাই আমার মেরা ভিডিও के सामने में एक आ रहा है, so it's fine, it's working, I can earn. Think oppose. You are in a advertiser mode, means you are tapping Tomojit videos. Tomojit maybe creating a videos which is related to SEO, how to do SEO, how to maybe the create a PPC account, how to do the PPC, this kind of videos যেটা আমরা এখন করছি, এটাই ধরো ভিডিও আমি আপলোড করেছি, তখন একটা পিপিসি ট্রেনিং ইনস্টিটিউট জন্য এই ভিডিওটা একটা প্রসপেক্টিভ ভিডিওস, যে ভিডিওস এর সামনে যে লোকরা আসছে, যারা আসছে, দে ওয়ান্ট টু লার্ন পিপিসি, they want to know the tricks of a PPC. So in front of them, if any institute are showing their PPC training courses offer, there's a good chances that people will hit on it, people will show interest on it. Understood? So that videos is a basically you can promote through these sections. Next is basically will be in that last is a universal app campaign. Universal app campaign আমরা কিভাবে করে বানাবো? স্যার একটা কথা, ভিডিও মানে কি আমরা চুজ করব যে কোন কোন ভিডিওর আগে আমরা একটা দেখানো হবে? No, it's a your video. It's a your video. আমি অ্যাড দিচ্ছি, তুমি অ্যাড দিচ্ছ, কোন কোন ভিডিও তুমি ক্যাটাগরি চুজ করতে পারবে, কি ধরনের ভিডিও ক্যাটাগরিতে তুমি তোমার ভিডিওটা দেখাবে, ইউ ক্যান চুজ ইট। নেক্সট ইজ বেসিক্যালি ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন। অ্যাপ ক্যাম্পেইন কি? যদি তোমার কোনো অ্যাপস থাকে এবং সেই অ্যাপটা গুগল প্লে স্টোরে এনলিস্ট করা থাকে, তবেই তুমি এটা এলিজিবল হবে, না হলে অন্যথায় এলিজিবল হবে না। বলতে পারলাম? পারলে গুড। সো ফার্স্ট আমরা শিখি যে সার্চ নেটওয়ার্ক। একটা জিনিস বলে রাখি, সার্চ এন্ড ডিসপ্লে আমরা করতে পারি as a consultant wise, as a mentor wise. My suggestions is not to go with the search network with display select. Why? Because if you are creating a campaign with a search and display select, it's a very tough call to identify from where basically you are getting a conversions, where your money is going drainage, whether it's a select, whether it's a display. It's a confusing a little bit. Okay, it's better go for the separate. If you have a fund 100 rupees, so you distribute into the both 50-50, and you can analyze whether search is giving a good results or display is giving you good results. Whoever giving you good results, you can go ahead for them. Understood? Search and display usually আমরা recommendations করি না, only because of the reporting issues and bidding amount control is very tough call. Means if you are putting a generic bid amount which is maybe the 10 rupees, search network says that is not one, maybe 10 টাকা অনেক কম, মানে এই তোমার কিওয়ার্ডের জন্য, ধর আমার এসইও ট্রেনিং রিলেটেড, আবার 10 টাকা ডিসপ্লে সিলেক্টের জন্য অনেকটা বেশি,
ডিসপ্লে সিলেক্টের মাধ্যমে তোমার অনেক ইমপ্রেশন আসবে এবং অনেক ক্লিক হয়ে তোমার টাকাটা ওখানে ডেনে যাবে, সার্চে সেখানে আসবে না। বুঝতে পারছি? এইগুলো একটা অসুবিধার জন্য আমরা কি করি, সার্চ এবং আলাদা আলাদা ভাবে করে আমি ক্যাম্পেইন তৈরি করার জন্য বলি। বুঝতে পারলে? ক্যাম্পেইনে স্যার দুটো জিনিস কি করে করব তাহলে? Why not? ধরো কন্টেন্ট রাইটিং তোমার রয়েছে, তুমি কন্টেন্ট রাইটিং ট্রেনিং পেজটা তুমি প্রমোট করবে, তুমি এটা সার্চও একটা ক্রিয়েট করতে পারো, ক্যাম্পেইন ডিসপ্লেও একটা ক্রিয়েট করতে পারো, সার্চে দেখাবে। Yes, আলাদা ক্যাম্পেইন হবে, ক্যাটাগরিটা আলাদা আলাদা ভাবে চুজ করে আলাদা ক্যাম্পেইন তৈরি করবো, প্রোডাক্টটা একই, ক্যাম্পেইন গ্রুপটা আলাদা হবে। ক্যাম্পেইন গ্রুপটা আলাদা হবে। Yes sir. ক্যাম্পেইন গ্রুপটা না স্যার, ক্যাম্পেইনটাই আলাদা হবে। ক্যাম্পেইনটা আলাদা হবে, ক্যাম্পেইন গ্রুপটা আলাদা হবে, মানে যে যেভাবে করে বসে। ক্যাম্পেইনের আন্ডারে তো অ্যাড গ্রুপ। ও কিন্তু অ্যাড গ্রুপ বলেনি, ক্যাম্পেইন গ্রুপ বলেছে। ক্যাম্পেইন অ্যাড গ্রুপ যদি বলতো তখন আমি ওকে নিষেধ করতাম। কথাটা কিভাবে বলছে? ক্যাম্পেইন গ্রুপটা স্যার মানে ক্যাম্পেইন গ্রুপ মানে ইটসেলফ জাস্ট ও বোঝাতে চাইছে যে একটা ক্যাম্পেইন কি বোঝাতে চাইছে, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড গ্রুপ থাকতে পারে, তাহলে ওই গ্রুপটা আলাদা হবে। মানে ওর কথা মানে ওর স্টাইলটা ওটা ছিল, তার জন্য আমি বলছি ইয়েস। দুটো ক্যাম্পেইন থাকে না তো, মানে দুটো ক্যাম্পেইনের কোনো সিস্টেম নেই তো? কেন মানে আমি হ্যাঁ 200 হতে পারে, 2000 হতে পারে। 2000 আমি ভাবছিলাম ক্যাম্পেইন তো ক্যাম্পেইন মাল্টিপল ক্যাম্পেইন তৈরি করতে পারবে, আর একটা ক্যাম্পেইনের মধ্যে তুমি মাল্টিপল অ্যাড গ্রুপস তৈরি করতে পারবে। দ্যাট ইজ দ্য ফান্ডা। মানে শাখা পোশাক। Correct. Good. Good. So let's start with the search network. Search networks আমরা ক্লিক করলাম। নাও সার্চ নেটওয়ার্কে ক্লিক করে আমাকে এখানটা যেতে হবে, ক্যাম্পেইন। আমরা এখানে ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড আমার বোঝার জন্য যে এটা মাইন্ডস্টেয়ার্সের ক্যাম্পেইন চলছে, মাইন্ডস্টেয়ার্স অ্যান্ড মেবি অল ইন্ডিয়া বেসিস, আমরা উই ওয়ান্ট টু hook it for the all India basis. Let me try the all India basis whether this is working or not. সো সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং মাইন্ডস্টেয়ার্স ইন্ডিয়া বেস আমি এটাকে রাখলাম, সার্চ নেটওয়ার্ক রাখলাম। দেন ডান দিকে দেখতে পাচ্ছ যে টাইপও আরও তুমি সেগ্রিগেট করতে পারো। একটা রয়েছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ইন দ্য সেন্স বেসিক্যালি এইটা শুধুমাত্র গুগল সার্চ রেজাল্টসে দেখাবে, এটা শুধুমাত্র গুগল সার্চ রেজাল্টসে দেখাবে। অর্থাৎ আমি যে যে কিওয়ার্ডগুলো টার্গেট করবো সেই কিওয়ার্ডটাও যদি গুগলে কেউ সার্চ করে তার সামনে আমার অ্যাডটা আসার জন্য এলিজিবল হবে আমার ক্যাম্পেইনটা। ক্লিয়ার? ইফ ইট ইজ অল ফিচার্স গুগল সার্চ প্লাস গুগল সার্চ পার্টনার, গুগলের যে সার্চ নেটওয়ার্ক রয়েছে সেখানে দেখার জন্য এলিজিবল হবে। আর এটা হচ্ছে মোবাইল বা মোবাইল অ্যাপ, এগুলো যখন প্রমোশন করবে তখন এগুলো অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এখন অ্যাক্টিভ করার কোনো দরকার নেই। নাও স্ট্যান্ডার্ড অল ফিচার্সের মধ্যে কোনটা আমি করব? অল ফিচার্স শুনতে মনে হচ্ছে যে অল ফিচার হোয়াই নট উই আর গোইং। ইফ ইউ হ্যাভ আ গুড বাজেটস, ইফ ইউ হ্যাভ আ বাজেটস অ্যান্ড ইফ ইউ আর গোয়িং ফর দ্য ব্র্যান্ডিং, তোমার একটা ক্যাম্পেইন, যেমন ধরো সিনেমা, তোমরা একটা কোনো সিনেমা পেয়েছো, ঠিক আছে, সিনেমার তোমার ক্যাম্পেইন চলছে, তখন তুমি অল ফিচার্স উইল বি দেয়ার, wherever the people are searching you will be display, because that is most important for the branding. But when you are going for the very specific budgets, low budget campaign or very specific for the conversion point of view, it will be standard. Got it? Next is basically we can get a networks. Again এখানে Google এর একটা অপশন দিয়ে দেয় whether you want to restricted stills in a search network or the all search partner. So I usually recommend Google search network. Again এখানে একটা কোয়েশ্চেন হতে পারে why not include search partner? Include search partners usually asks Alta Vista আমি যদি ডোমেস্টিক ইন্ডিয়া করি how many people is a very rare case. Secondary case, I want to be very focused into Google search because I believe in Google search results. I believe into the trust levels people put when they are searching in Google. Okay? That's why I want to go with the Google search network. Next is devices. Devices by default all devices থাকে. Clear? Next is locations. Locations I can select the pan India basis or maybe the segregated cities or maybe the segregated states. I can select maybe the 2 or 3, maybe the multiple. Maybe আর ইন্ডিয়া করলে মানে আমি হোল ইন্ডিয়া। স্যার সাপোজ আমি পুরো ইন্ডিয়া করলাম, আমি বিহারটাকে বাদ দেব। There is a no, that's not possible right this moment. No. বিহারের একদম নিচ্ছে না। No. তাহলে তোকে স্পেসিফিক্যালি সবগুলো স্টেট সিলেক্ট করতে হবে। তাহলে আমাকে সবগুলো স্টেট বা সিটি সিলেক্ট করে বিহারটাকে বাদ দিয়ে দেবে। বিহার কথাতেও ভুল বলে কি বলি তো বিহার
সো এখানে আমি অল ইন্ডিয়া নিলাম, তো ইন্ডিয়া বেসিসে হলো। এবার আমার এখানে একটা আছে ল্যাঙ্গুয়েজে দেয়ার ইজ আ প্লেন্টি অফ ল্যাঙ্গুয়েজ টাইপ ইজ দেয়ার। তো নর্মালি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা ইংলিশ এবং হিন্দি এই দুটো আমি এক্সপেক্ট করতে পারি। বাট ইন ওভারঅল আমরা যেটা বলি, ওভারঅল যদিও চাইনিজ নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করবো না, বাট আমি ওভারঅল ওভারঅল পার্টিকুলার্স আমরা টু অ্যাভয়েড এনিথিং, যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেট যদি আমি অল কান্ট্রি যদি চুজ করতাম, সো অ্যাভয়েডেবল জন্য আমরা অল ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে রাখি। ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড ক্যাম্পেইনিং যদি ওয়ার্ল্ড ক্যাম্পেইন আমরা করি। একটা কথা ছিল, ধরুন ইন্ডিয়াতে বসে যদি কেউ ডিজিটাল মার্কেটিং কোম্পানি সার্চ করে, Correct. তাহলে তো আমাকে দেখাবে, মানে দেখানো উচিত, মানে দেখাতে পারে না দেখাতে পারে, একটা আমার চলবে, তাই তো? আমার অ্যাডটা কথাটা হবে, আমার অ্যাডটা এলিজিবল হবে হ্যাঁ, যদি আমার অ্যাডটা এলিজিবল অ্যাপ্রুভড হয় এবং আমার ক্যাম্পেইনের বাজেট মিনিমাম অ্যামাউন্টের হয়, তাহলে আমার অ্যাডটা এলিজিবল টু শো, কথা ওরকম হবে। আর যদি প্লাস বিডিংটাও ঠিক থাকে। মানে অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট দিলাম, বিডিংটা ঠিকঠাক আছে কি ভুল আছে সেটা তো আমার ফার্স্ট পেজে কতটা লাগবে তার উপর ডিপেন্ড করে। আর যদি মানে ধরুন কেউ যদি আমেরিকায় বসে ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ইন ইন্ডিয়া সার্চ করবে, Correct. ইন্ডিয়া বলে, তখন কি আমার একটা এলিজিবল? Depends তখন নয়। no, depends your target market. If you are targeting India. India, if anyone searching from America, they will not see your ad. Though they write India, though they write India, They though they write India in though they search- write search India, box. no, they will never ever seen your ads. বাট যদি ওরা গুগল কোড আউট করে শুধুমাত্র .co.in এ গিয়ে যদি সার্চ করে, তাহলে তো পাবে। only when they can see, No, only when they can. ইন্ডিয়ার বাইরে থেকে পাবে না। IP is matters. আচ্ছা ও ইন্ডিয়ার মধ্যের আইপি না হলে they can't. স্যার আমরা না, তো তাও তো কিছু কিছু Google অ্যাড তো code দেখতে dot- পাচ্ছে, কোনো অ্যাড দেখতে কোনো পাবে। অ্যাড দেখতে পাবে না। ও ওখানে যদি লস এঞ্জেলসে গিয়ে যদি তুমি কেউ একজন সার্চ করে ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইন্ডিয়া, তাদের অ্যাডেই দেখতে পাবে যারা লস এঞ্জেলস বা ইউএস মার্কেট টার্গেট করছে। আচ্ছা এখানে যদি আমি এই অল কান্ট্রিজ না দিই, আমার ক্যাম্পেইন কখনোই চলবে না। বা আমি লেট মি চুজ এর মধ্যে আমি ইন্ডিয়ায় ইউনাইটেড স্টেটস যদি চুজ না করি, তাহলে ইউনাইটেড স্টেটসে আমার ক্যাম্পেইন দেখাবে না, আমার অ্যাড যদি অল দেখাবে না। কান্ট্রিজ চুজ করে তাহলে ডেফিনেটলি দেখাবে। অথবা আমি এখানে যদি ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া দুটোই আমি কান্ট্রি সিলেক্ট করি, তাহলে দুটো কান্ট্রিতে দেখাবে। 10টা করলে 10টা কান্ট্রিতে দেখাবে। দেখাবে মানে দেখানোর জন্য এলিজিবল হবে। ডিপেন্ড করছে যে আমি কি চুজ করছো, select তুমি কি দিচ্ছ, দ্যাট ইজ আ গুড পার্ট। স্যার টাইমিং এর ব্যাপারে আছে, আমি যদি বলি 10 টাকা 10 টাকা করতে পারবে, পসিবল পসিবল। ঠিক আছে, সো আই হ্যাভ টেকেন দ্য ইন্ডিয়া। নেক্সট দেয়ার ইজ অপশনস বিট স্ট্র্যাটেজিস। দু ধরনের বিট স্ট্র্যাটেজি হয়, একটা হচ্ছে অটোমেটিক বিট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ম্যানুয়াল বিট স্ট্র্যাটেজি। অটোমেটিক কি? অটোমেটিক হচ্ছে দেয়ার ইজ আ সার্টেন প্যারামিটার্স ইজ দেয়ার, অন দ্যাট বেসিস অটোমেটিক্যালি গুগল ডিসাইড হোয়াট টু বিট, হোয়াট নট, how much. You don't have a control, you have a formula, and according to formula it will work. Got it? For newcomers, especially when your account is seasoned, matlab seasoned, what we say seasons means like it's run for the longer period of time, and you got a certain parameters, you have checked certain parameters, and according to parameters you have set a rules, and according to rules it will work. Got it? Recommended is a manual CPC. When you are a consultant, you are regular basis optimizing your account, you are regular basis monitoring your campaign. Manual CPC has your full control on your account. You can raise bid amount, you can drop your bid amount anytime, any moment you want. Okay, sir. So let's choose the manual CPC, right? And next there is a options is a default bid. What is default bid? Default bid is a amount যেটা তুমি তোমার গুগলের এই ক্যাম্পেইনের জন্য তুমি গুগলকে ইনস্ট্রাকশন দিচ্ছ যে মিনিমাম হাউ মাচ ইউ আর উইলিং টু পে পার ক্লিক। তাকে গুগল ক্রস করবে না, সেই অ্যামাউন্টটা ক্রস করবে। If it is a 10, so I am putting a 10. That doesn't make sense. কি 10 টাকাই কাটবে? 10 টাকাই কাটবে। 2 টাকা কাটতে হবে। 10 টাকা ম্যাক্সিমাম, আট টাকা বেশি কাটবে। 10 টাকা কাটবে, 2 টাকা কাটবে, 1 টাকা কাটবে, 8 টাকা কাটবে, ডিপেন্ড করে আমার পজিশন, আমার কম্পিটিশন ওই মুহূর্তে, আমার ম্যাক্স ভ্যালু। পার ডে
আমি ধরো 100 রুপিস আমি ইনভেস্ট এটার করতে মানেটা চাই। তাহলে স্যার কি দেওয়া হলো, মানে ক্লিকস এর ব্যাপারটা তাহলে কি দেওয়া হলো? যদি 10 টাকা করে ক্লিকস তাহলে 10টা ক্লিকস দেবে। যদি 10 টাকা করে না, আমি আমি যদি ধরলাম ম্যাক্স ক্লিকের ধরে ভ্যালু, নিই আমি ধরলাম 10 ক্লিকের ভ্যালু টাকাই, 10 টাকাই। তাহলে 10টা ক্লিক, আচ্ছা, এর বেশি ক্রস 5 টাকা করলে করে হলে 12টা। টাকা হলে 12টা 2 প্লাস টাকা করে হলে 50টা, এরকম ব্যাপার। বাট ইট ডাজন্ট মেক সেন্স। আমি এখানে 2 টাকা দিলাম মানে 50 টাকা পাবো। 2 টাকা দিলে দেখা গেলো আমার ইমপ্রেশনই এলো না, একটাই দেখানো হলো, তো ক্লিক তো দূরের কথা। মানে এটা এক্সেস দিয়ে রাখা মিটিং better। অ্যামাউন্টটা একটা দিতে হবে Usually. না? ডিপেন্ডস ইওর, এখানে অনেকগুলো ক্যালকুলেশন চলে, যেটা হচ্ছে তোমার প্রোডাক্টের ভ্যালু। আমি এমন একটা প্রোডাক্ট আলু বিক্রি করছি, সত্যি পারি, I have a grocery store, আচ্ছা, স্যার, আমার এখানে একটা- I'm running a গ্রফারের অ্যাকাউন্ট তোমাকে ম্যানেজ করতে দিয়েছে, আলুর অ্যাকাউন্টটা তোমাকে ম্যানেজ করতে দিয়েছে যে আলু বিক্রি করো, বুঝতে পারো? তো আলুর প্রফিট মার্জিন কত? 1 টাকা 2 টাকা। So in that case if your click value is 10, তো পার ক্লিকে তুমি তো দিয়ে দিচ্ছ 10 টাকা, হ্যাঁ, পার ক্লিকে 10 টাকা দিচ্ছে। তো what is the benefit out of it? সেটাই। So then is the calculations is required. এখন You আমি যাবো কি করে? bit amount you have to calculate according to your profit margin how much it is. আমি এখন Now ক্লাসে 100 per day is a basically measures. এখানে একটা কোয়েশ্চেন্স আসে হ্যাঁ। যে যেমন এটা বললাম যে 10 টাকা ডিফল্ট বিট মানে হচ্ছে 10 টাকা থেকে তোমার বিট না, অ্যামাউন্ট বুঝতে বেশি পারছি। বাড়বে না। হুম। বাট বাজেট 100 মানে হচ্ছে যে 100 ম্যাক্স ভ্যালু তোমাকে দিয়ে রাখছো যে পার ডে 100 রুপিস গুগল তোমার অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে কাটবে। আচ্ছা। কিন্তু এখানে একটা অপশনস গুগলস এর এগ্রিমেন্টসে থাকে, যখন তুমি অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট বানাও তখন তোমার এগ্রিমেন্টসে বাই ডিফল্ট একটা সেকশনস তোমার রিটেন থাকে, যেটা আমরা এগ্রি করি। গুগল ক্যান লাইক ইনভেস্ট 20% মোর ইফ your account is going well, your account is running well. আচ্ছা, মানে 120 টাকা কেটে নিতে হবে। মানে আমি 100 টাকা কেটে বাজেট নেবে না। রেখেছিলাম, মানে ও 20% এক্সট্রা। কেটে নেবে না। 100 খরচ রাখতে ধরো পারবে। নাও তুমি একটা ক্যাম্পেইন সেট করেছো সকাল 10টা থেকে রাত 10টা, তোমার ক্যাম্পেইনটা এত সুন্দর করে বানিয়েছো, তোমার মানে কিওয়ার্ড গুলো এত সুন্দর চুজ করেছে, এতটা ডিমান্ডিং এবং ইয়ে রয়েছে যে ক্যাম্পেইনটা খুব ভালো চলছে। মানে তোমার ধরো 8টার মধ্যে, রাত 6টার মধ্যে বা 7টার মধ্যে ক্যাম্পেইনটা 100 রুপিসের কাছাকাছি এক্সজস্ট হয়ে গেছে, 100 রুপিস এক্সজস্ট হয়ে গেছে, আর তোমার তো এখনো 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা রয়েছে। তো অ্যাকাউন্টে যখন ভালো যাচ্ছে তখন পার্টিকুলার গুগল ট্রাই টু প্রমোট ইউর বিজনেস অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান। তো দে ম্যাক্স লেভেল 120 টাকা অবধি তোমার থেকে আগে থেকে পারমিশন নিয়ে, যদি তোমার অ্যাকাউন্ট ভালো চলে, নয়তো না। 100 টাকা দিচ্ছ মানে 100 টাকা খরচা হবে তার কোনো মানে নেই। এটা ডিপেন্ড করে ক্যাম্পেইনের উপরে, প্রোডাক্টের উপরে, পপুলারিটির উপরে, ওই দিনের সার্চ ভ্যালুর উপরে, ওই দিনের ইন্টারেস্টের উপরে, তোমার অ্যাডের উপরে, মেনি ফ্যাক্টরস। আর যদি না হয় তাহলে টাকা গাড়ি করে টাকা তো রিফার করে না, তোমার অ্যাকাউন্টে টাকা থাকে, কত টাকা মানে মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে মাইনাস 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 হয়ে কত থাকবে? থাকবে। এবার তোমার অ্যাকাউন্টে পড়ে আছে হয়তো 101 টাকা, তো কখনো 120 টাকা ওর পকেট থেকে কেটে তোমার থেকে চার্জ করবে না। হ্যাঁ, কখন করবে? সব লজিক এখানে, এগুলো সব ইন্টারভিউতে মানে পুরো ঘোরানো যায়। 20% এখানে বলেছে আমার অ্যাকাউন্টে 101 টাকা পড়ে আছে, তাহলে হোয়াট উইল বি দিস ইন দ্যাট সিচুয়েশন, হোয়াট উইল বি হ্যাপেন? আমার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সে 101 টাকা পড়ে আছে, আমি পার ডে আমি 100 টাকা আমি আমার বাজেট দিয়েছি, অ্যান্ড ইন দ্যাট কেস আমার অ্যাকাউন্টের খুব ভালো চলছে, তো আমি জানি যে ভালো চলা মানে হচ্ছে 20% করবে। On that situation, what will happen? What will be what will be the results I can see in my account? মানে 20 টাকা ও আরো দেবে কি দেবে না সেটা না না মানে হ্যাঁ, কি করবে, মানে অ্যাকাউন্টটা কি হবে? ও মনে হয় দেবে 20 টাকা, পরে আবার চার্জ করবে ওর কাছ থেকে। বা ইনফরমেশন দিতে পারে যে হেভি চলছে, হ্যাঁ। আসুন কাকা বেশি দিন যান। কোনো নোটিফিকেশন দিতে পারে স্যার যে আপনার অ্যাকাউন্টটা ভেরি লো, হ্যাঁ, আপনি এটা ওটাই। বলুন। নোটিফিকেশন দেবে তো। অ্যাকাউন্ট নোটিফিকেশনটা তো ডেফিনেটলি দেবে যে তোমার অ্যাকাউন্টে ডিপ্লিট হচ্ছে, তোমাকে ওটাকে আপলোড করতে হবে নতুন অ্যামাউন্ট বা এটা। যদি আমার অ্যাকাউন্ট আমি ম্যানুয়াল পেমেন্ট করি, যদি আমার কতগুলো টিক্স এর ভিতরে লুকিয়ে আছে, তোমরা যে কথাগুলো বলছো এগুলো সবগুলোকে আমি ফলস প্রমাণ করে দিতে পারি। সব সময় আমাদের এই জায়গাটাই ইটস ভেরি লজিক্যাল কাইন্ড অফ, তোমাকে একদম লজিক্যালি ভেঙে 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 তোমাকে ঢুকতে হবে, আদারওয়াইজ হোয়াট ইউ আর গিভিং স্টেটমেন্ট ইট ক্যান বি প্রুভ অ্যাজ আ রং। কিরকম কন্ডিশন?
ইফ ইট ইজ এ ম্যানুয়াল পেমেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ তুমি নেট ব্যাংকিং আর তোমার ডেবিট কার্ড দিয়ে তুমি আগে টাকাটা আপলোড করো, মানে তোমার অ্যাকাউন্টটা যদি প্রিপেইড হয়, তার মানে তোমার অ্যাকাউন্ট তো টাকা তুলে দিয়েছে, তুমি ফিক্স করে দিয়েছো, সেখানে তোমার 101 টাকা আছে, তখন গিয়ে ও কি করবে, ও 100 টাকা খরচা হওয়ার পরে ও আর এগোবে না, নোটিফিকেশন দিয়ে দেবে, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, পজ হয়ে যাবে, মানে অটোমেটিক পজ হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট পজ ডাইরেক্ট করে না, বাট ইট ইজ বেসিক্যালি মানে অ্যাকাউন্ট চলবে না, রান করবে না, ক্যাম্পেইন রান করবে না, রেড মার্ক চলে আসবে, অ্যাকাউন্ট ডিক্লেয়ার। অ্যাকাউন্ট লো সব দেখা ব্যাস। বাট যদি আমার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্স অ্যাকাউন্ট অটোমেটিক মোডে থাকে এবং আমি ক্রেডিট কার্ড কানেক্ট করে থাকি, তবে আমার অ্যাকাউন্ট জ্যান্ত থাকে এবং আমার ওটাকে আপ টু 20% এক্সট্রা আমার 120 টাকা অবধি ও যেতে পারে। তাহলে কেউ ব্যাংক অ্যাকাউন্ট এডিট করবে? তারপরে বন্ধ করে দেবে 20% এর পরে আর কিছু করবে না, নাকি ও অটোমেটিক নিতেই থাকবে। আমরা দেখছি নিতে থাকবে, তারপরে দেখছি। তারপরে দিন তো আবার আপডেট হবে, মানে ওই দিন 120 টাকার পরে হ্যাঁ তোমার নটায় 120 টাকা ধরে নিলাম যে আমি অ্যাজাম্পশন 120 টাকা আমার ও কাট করে নিয়েছে, তারপরেও 121 টাকা জাম্প করবে না, 20% ম্যাক্সিমাম করে। আবার পরের দিন ও অ্যাকাউন্টে হিট করবে। মানে স্যার প্রসেসটা হচ্ছে আমি ডেবিট কার্ড আর নেট ব্যাংকিং করলে অটোমেটিক প্রিপেড হবে, আর ক্রেডিট কার্ড করলে পোস্টপেডও চলবে। এই তো আমাকে তো তখন দিতে হচ্ছে। আন্ডারস্টুড স্যার। তো এতগুলো জিনিস এগুলো চাটা যায় ইন্টারভিউতে, তাতে চাইলে আর কি। একটা বছর যেতে তোকে বসেই চার্জ। নাও দেয়ার ইজ এ অপশনস কি আমার অ্যাড এর এক্সটেনশনস, এতগুলো এক্সটেনশনস দেওয়া আছে, ইটস এ ফ্যান্টাস্টিক ফর্মুলা, মানে এটা আগে ছিলই না, লাস্ট 2 ইয়ার্স ধরে এটা পার্টিকুলার অনগোয়িং চলছে, এবং দে আর স্লোলি ইন্ট্রোডিউস দিস থিংস। ফার্স্টে বেসিক্যালি তোমার লোকেশন ছিল, সাইট লিংক ছিল, দেন কল ইন্ট্রোডিউস হয়েছে, কল আউট এন্ড স্ট্রাকচার স্নিপেটস হয়েছে, ইটস ফ্যান্টাস্টিক, ইটস গিভ ইউ দ্য মোর কার্টেজ ফর ইওর অ্যাড, মানে অর্থাৎ তোমার যে অ্যাডটা শো হয় অনেক ট্রাস্টওয়ার্দি, তুমি জিনিস ইনফরমেশন তুমি এখানে প্লেস করতে পারো। লোকেশন মানে কি, আমার অ্যাডটা যে আসবে, অ্যাডে আমার কি দেখাবে, আমার অ্যাড্রেস দেখাবে, অর্থাৎ আমার লোকেশন, কিন্তু এই লোকেশন দিতে হলে আমাকে অবশ্যই, আমার দেখো এখানে ক্লিক করলে ও আমাকে এখানে আমার অ্যাড নাও করতে বলে, এটা সঙ্গে সঙ্গে তোমাকে গুগল লোকাল লিস্টিং এর সাথে তোমার কানেক্ট করাতে বলে। তো এই ইমেল আইডির থ্রুতে যদি তুমি গুগল লোকাল লিস্টিং করে থাকো, তবেই তুমি এখানে লোকেশন দেখাতে পারবে, না হলে দেখাতে পারবে না। আর লোকাল লিস্টিং ইজ ভেরিফাইড না? সেটাই তো, লোকাল লিস্টিং এ ভেরিফাইড যদি না হয় তাহলে তো দেখাতে পারবে না। আচ্ছা আচ্ছা। তো সাইট লিংক মানে হচ্ছে দেখবে যদি আমি এসও ট্রেনিং দিচ্ছি, এখানে আপনি যে দেখাচ্ছে ভালো। চাকরি মামা তারিখা আমাদের সমস্যা এর আসতে চায় না। এই যে সেকশনে দেখতে পাচ্ছ 4টে লিংক, এই 4টে লিংক বেসিক্যালি আমাদের সাইট লিংক হিসেবে ইউজ হয়, তো উই ক্যান ইউজ অ্যাজ আ সাইট লিংক ফর দিস। এখানে ধরো সাইট লিংকে আমি করলাম যে আমি এখানে সাইট লিংক দিলাম যে ক্যাম্পেইনের, আমার ধরো এখানে নিউ সাইট লিংক বানাম, যেখানে আমি দিলাম হচ্ছে লাইকস এটার জন্য আমি কি করলাম, কি হচ্ছে এখানে তুমি লিংকটা দিতে পারছো, ঠিক আছে, এই লিংকটা ধরো তুমি এখানে
দেওয়ার সুযোগ পাচ্ছ এবং তুমি এখানটায় দিয়ে দিলে not ratios none and on one. আমি দিলাম দিয়ে এবার সেভ করলাম ডিভাইস প্রেফারেন্স মোবাইল কিছু থাকবে না। না ডিভাইস বাই ডিফল্ট দেখায় মানে শুধু মোবাইল ওখানে ক্লিক করে মোবাইলেই শুধু দেখাবে আচ্ছা আচ্ছা যদি Preference প্রেফারেন্স তাহলে ডেস্কটপ মোবাইল ধরে দেখাবে। আচ্ছা download free brochure আমরা এটাকে করলাম and I can put another one maybe I can put like call Nisha 9830363622 এখানেও ধরে নাও আমি এটা দিয়ে দিলাম মানে স্যার আমার একটা ক্যাম্পেইনিং এর মধ্যে আমি 3-4টা লিংক শো করাচ্ছি। চারটে হ্যাঁ নাকি চারটে হ্যাঁ দেখো তো চারটে হয়েছে। অবস্থা কি খারাপ। তুই তো বেশ না, তুই তো অনেক আগে যাবি। তুই আগে এটা জিনিস 9:30 Animation আপনি ঠিক আছে so I have put it this also আসলে তো দুটো হলো চারটে আমি দিতে পারি আমি দুটো রয়েছে কলে এখানে আমি কলের মধ্যে আমি কল ডিজাইনিং ক্লিক করেছিলেন ভুলে গেলাম। ফোটাবো ওই যে লিংকগুলো ইনপুট করলেন এই যে এখানে মানে এখানে ক্লিক করলে নিচে আছে, নিচে আছে। নিচে আচ্ছা, নিউ সাইট এখানে ধরো আমার অলরেডি এগুলো করা আছে আমি এখানে দিয়ে দিলাম মানে যদি আমি নতুন নতুন করতে চাইলে জাস্ট নিউ ফোন নাম্বার এখানে কান্ট্রি সিলেক্ট ফোন করে নাম্বার এখানে details করে দিলাম, আছে, হয়ে গেল। এই এক্সটেনশন গুলো কিন্তু আলাদা চার্জ করে মানে ক্লিক করলে চার্জ করবে ডেফিনেটলি কল আউট যে কোনো ক্লিক পেপার কি মানে না মানে পুরো কল অ্যাডটা আউটে আমরা পার্টিকুলার সেগুলো কল আউট আমরা দিয়ে দিলাম কল আউট মানে হচ্ছে ফিচার্স হুম। এরকম চারটে ফিচার্স তুমি দেখাতে পারো যেটা হচ্ছে এটা হ্যাঁ এটা এটা হচ্ছে বেসিক্যালি তোমার এই সেকশনটা Description তোমার স্ট্রাকচার স্নিপেটস এটা হচ্ছে স্ট্রাকচার স্নিপেটস ঠিক আছে এবার তোমাকে যদি দেখায় যে অ্যাড নিয়ে পাঞ্জাবি পরে আছে। টিংলিং না ও কিছু থাকবে না সামনে। হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে তাই তো? এইটা হচ্ছে আমার কলার এক্সটেনশন দেখতে পাচ্ছ এখানে চারটে অপশন এখানে দিতে হবে মানে যে ছোট ছোট লাইন আমি এখানে পুট করতে পারবো যেটা আমার অ্যাটাকে আরেকটু হাই করে একটা ঠিক আছে তো সেটা আমরা এখানটায় করলাম আমরা ক্লাউডে আমরা এই চারটে অপশন দিলাম ফ্রি পাস লাইভ অ্যাসাইনমেন্ট আন্ডার লাভ জব অ্যাসুরেন্স বাগড়া বাগড়া করে আমি এখানে দিলাম এখানে Plus- তো কোনো লিংক দেওয়ার জায়গা নেই। no it's not it's only text নাও এখানে স্ট্রাকচার স্নিপেট আমার অলরেডি এখানে করা আছে সো আই এম পুটিং দা কোর্সেস আমরা আরো কোর্সেস আমরা করা এগুলো করে রেখেছিলাম মানে স্যার ওটা কি করে রেখেছিলাম ওরকম ক্যাম্পেইন এটা 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 display করতে হবে। আরেকটা ক্যাম্পেইনের জন্য এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা মানে পুরো এটাকে বলে 100% ইউটিলাইজ করা। একদম ঠিক কথা করে রেখেছি না বলতে এই যে এখান থেকে বাবা দেখো একটা পরে বানাচ্ছি যে এটা করলাম এখানে সেটা আমি কোর্স করেছি হুম। কোর্স করা ছিল আমি এমএনিটিস করে দিই এমএনিটিস মানে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম ফ্রি ওয়াইফাই ঠিক আছে হুম। now you can go ahead for the likes কিচেনিটি দিতে পারি ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া তারপরে ধরো পার্কিং জোন তারপরে ফ্যাসিলিটিস গুলো এখানে আপনি দিচ্ছেন। এক্স্যাক্টলি কফি এসি ক্লাসরুম ঠিক আছে করে আই এম জাস্ট দিয়ে দিলাম ইমেলটিস ঠিক আছে করে আই হ্যাভ জাস্ট সেভ লকিং ফি স্যার একটা সেশনে এগুলো ওখানে একটাই ক্লিক নেবে তো নাকি ধরুন একটা ইউজার গিয়ে সিআরপি তে গিয়ে ক্লিক করলো ওই যদি একটাতে যান এখানে একটাতে যান, গিয়ে এটাতে ক্লিক করলো ঠিক আছে আবার ব্যাকে এসে আবার ক্লিক করলো একটা কাউন্ট একটাই কাউন্ট হবে তো এইবার ধরুন
আচ্ছা আবার জানো একটু এবার ধরুন এই ক্লিকটাতে একবার এই লিঙ্কটাতে একবার ক্লিক করলো, এই লিঙ্কটাতে একবার ক্লিক করলো, তাহলে একটাই কাউন্ট হবে। তাহলে এক্সটেনশন গুলো আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে কোথায়? ডাবল পে ইয়ে করার তো আলাদা, তুমি তো ওটার থ্রুতে অ্যাটাচ করে তোমার ক্লিকটা আনছো। যদি তোমার এখানে যদি আমার এখানে ক্লিক করলো না, বাট এখানে ক্লিক করলো, তো এটা ওকে কাটবে। এটা কাটবে, কিন্তু আমাকে একটাই কাউন্ট করবে। হ্যাঁ, আর নরমালি আবার ক্লিক করো সাইকোলজি, মানে যে স্প্যাম মানে ইন্টেনশনে করবে সে শুধুমাত্র গিয়ে করবে। তো যেটা ইন্টেনশনে তো তখন পার্টিকুলার তখন কি করা হয়, তখন ওটা ফ্রড ক্লিক হিসেবে ট্রিট করা হয়। নেক্সট এখানে দেখো আমি আমার ওয়েবসাইটের যেটা আমার টার্গেটের যে পেজটা আমি প্রমোট করব সেই পেজটা আমাকে এখানে দিতে হবে। তো আমি এখানে যাচ্ছি, আমি ডিপ্লোমা এটা দিলাম, তো এখানে দিয়ে আই এম জাস্ট পুট ইট ওভার দেয়ার। এবার ধরো ল্যান্ডিং পেজ করার পরে দেখো এখানে ও স্ক্যান করে এখানে ধরো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং রিলেটেড ধরো আমি একটা অ্যাড গ্রুপ বানাচ্ছি। তো আমি এখানে কি করব, আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ট্রেনিং রিলেটেড আমি এখানে কিওয়ার্ডস গুলো চুজ করলাম। হ্যাঁ, ধরো কোর্সের জন্য আলাদা একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি, অথবা একসাথেও দিতে পারি। ইটস অ্যাজ উইশ, যদি যত সেগ্রিগেট করব তত বেটার। ঠিক আছে, সো আই এম জাস্ট শোয়িং ইট লাইক যেগুলো আমার ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড আছে আমি সেগুলোকে শুধুমাত্র ধরে নিচ্ছি। ইনস্টিটিউট অফ ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সেটা আলাদা অ্যাড গ্রুপ, যেগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেগুলো শুরু করছি। ডিজিটাল মার্কেটিং ক্লাস, কোর্স ইন ডিজিটাল মার্কেটিং, সার্টিফিকেট ডিজিটাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, মাস্টার্স ইন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট কোর্স ডিজিটাল মার্কেটিং। লং টেল কিওয়ার্ডস গুলোই করছে। অনলাইন ডিজিটাল মার্কেটিংটা আবার আমরা নেব না। এত সুন্দর মানে পারফেক্ট একদম। হ্যাঁ, এটা তুলছে তো ইয়ে থেকে, কন্টেন্ট থেকে তুলছে তো। আচ্ছা আমি বলছি যে আপনি যে সিলেক্ট করেছেন চাই মান্থলি সার্চ ভলিউম 70 20 এগুলো, তো আমি 1k প্লাস বা 2k প্লাস। আরে ওটা তোমার ইয়েটা আলাদা, এটা আলাদা। এটা পুরো ব্যাপারটাই হচ্ছে তোমার সময় কি রকম যাচ্ছে। তোমার যদি সার্চ করে তোমার কিওয়ার্ডটা তুমি যেটা বলছো সেটা তুমি এসইও জন্য বলছো। আচ্ছা অনলাইন দিয়ে আমি কিওয়ার্ড আনলিমিটেড অ্যাড করতে পারবো আমি। স্যার এত কিওয়ার্ড দিচ্ছেন স্যার, তাই এটা কি ক্লিক পাওয়ার চান্স বেশি, তাই তো? আবার ওইদিকে মানে ডিজিটাল মার্কেটিং এর সব রকমই আর কি ইয়ে করছে। ইয়ে কি বলছি ঠিক করে বল না। ইয়ে করে নিছি। ঠিক আছে, এগুলো নিলাম। পরে আমি এখানে অ্যাড করতে পারবো যেগুলো আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আমি এটাকে করে নেওয়ার পরে এবার আমাকে কন্টিনিউ টু অ্যাডস। ওকে স্যার, এই পজিশনটা একটা কোশ্চেন আছে, কত পার্সেন্ট মানে এখানে কি কোনো পার্সেন্টেজ বা কিছু আছে যে রিলেভেন্ট কিওয়ার্ড পেলে তবে গুগল দেখাবে, বা এক্সাক্ট তো ডেফিনেটলি নট। এবার আপনি লিখেছেন ফ্রি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট। এবার কেউ লিখলো যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট কথাটা লিখলো না, তাহলে কি আপনাকে দেখানোর চান্স আছে? ডিপেন্ডস আমার ওই কিওয়ার্ডটা আমি কি ধরনের চুজ করেছি। এবার কেউ লিখলো ফ্রি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, সব পেয়ে যাবে, সব পেয়ে গেল, আপনি তো ফ্রি দেন না, মানে ফ্রি কেউ দেয় না। সেটা সবই তো ট্রেনিং এর পার্ট রয়েছে, এটা পরপর আমি দেখাচ্ছি। ও আচ্ছা, এটা প্রসেসে না গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার এখানটায় আপনি তো ফ্রি দেন না। আমি বেসিক্যালি প্রথমে তাই করব, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এদিকে পিপিসি চালাচ্ছে সে। কেউ করবে এরকম? জিও ফ্রিতে দিচ্ছে, হাইট হবে কি? এই যে তাহলে একটা স্টিকার দিয়ে লাগিয়ে নিয়েছে। এবার অনেক বদমাইশ লোক ইউজ করে স্টিকার লাগাচ্ছে, এগুলো ঠিক না। তুমি লয়াল একদম মার্কেটিং করছো কোম্পানিটা, এই যে দিচ্ছে পরে তুলবে, যে একটা চামড়া রাখবে না, পয়সা দে যে রুয়ে মানে ঘরে ঢুকে যাবে, রাত্রে ভূত হয়ে আসবে তোমার। মহিলাদের চাপ আছে। এটা মার্কেটিং ট্রেনিং, আচ্ছা এটা হচ্ছে আমার ডিজাইনিং চলছে, হেডলাইন্স। সেটা দেখাচ্ছে নাও উই আর কি পুটিং যেখানে ইয়ে করি না দেখাচ্ছে বুক ওই দেখাচ্ছে এইটা সবই দেখাচ্ছে। ফাস্ট ওয়ার্ডগুলো বড় হাতে দাও। এটা ইউজ না স্যার, এটা আপনি দিচ্ছেন।
কোনটা বল? ওই যে এর কটা first- হিসেবগুলো প্রত্যেকটা অর্ডার capital ফার্স্ট করছে লেটারটা নাকি? ক্যাপিটাল। ছোট হাতে দিও। মানে When if you are attraction- going for the title case, it attracts people. এটা নেক্সট এবার এখানটায় আমার ইয়েতে স্যার পার্ট 1 পার্ট 2 নতুন অ্যাড করেছে হুম, এই এক্সটেন্ড টেক্সটের নতুন এটা কি দিলেন স্যার? এটা কি এটা দিলেন? কি দিচ্ছেন সেটা? দুটো পাত দিতে হবে মানে পাঁচ 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 ছেলে বলে দুটো বাদ দিতে হবে। এরকম হতে পারে। দিলেই ফ্রি পুরো ক্যাম্পেইনটাই ফ্রি আরো একটা delete বাবা ওখানেও থাকছে নাকি 10 টাকা না 10 টাকা 5 টাকা দিতে হবে। ওই যে ওখানে আছে। স্যার পার্ট 2 দিলেন না বলো পার্ট 2 দিলেন না পাত তো দিতে হয় যে পাশাপাশি এটা ওই একটা স্ল্যাশ ওই পার্মালিংকের মতো কেস। মানে ওই লিংকটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ নয়, জাস্ট ফর ডিসপ্লে। ডিসপ্লে রেলটা তুলে দিয়েছে স্যার কালারটা কি স্যার সবুজ করে আগে হলুদ ছিল? হ্যাঁ হ্যাঁ হলুদ ওই কোনাটা ছিল হলুদ। কোনাটা হলুদ ওটার ছিল। কথাই তো বলছি। হ্যাঁ, হ্যাঁ। ওটা এডি তুলে যেটা দিয়েছে। লেখা আছে। হ্যাঁ, এটা অনেক দিন আগে তুলে দিয়েছে। সাইডে অ্যাড দেখানো তুলে দিয়েছে। আমি তো অনেক ধরে সব ঘাটি তাই। ডেসক্রিপশন। তো ওই জিনিসটার মতোই তো পুরো কোন জিনিসটা? মেটা ডেসক্রিপশনে বলে মেটা যেরকম আমরা করি ওরকম। মুদ্রার ক্লিচার এটা। এখানে পান্ডা। স্যার ওইটা এইটাও লিখে দিন ভিডিও পাওয়া যায় ক্লাসে পুরো ক্লাসে ভিডিও পাওয়া যায় কিন্তু তোমাদের দেখে আনতে হবে। টার্মস এন্ড কন্ডিশন। শুধু মনে মনে করে বলতে হবে ভিডিওটা চালাবে লিংক দেওয়া থাকবে ওখানে টমেজিতে ফোন নাম্বার থাকে এই ক্লিক করলে অটোমেটিক ক্রিয়েট করে টমেজিতে ফোন থাকবে টমেজি এই রিমাইন্ডার দেবে স্যার ভিডিও ভিডিও আর কিছু না এটা একটা কি বলে স্যার ভিডিও স্যার ভিডিও এর থেকে বেশি কিছু এই জায়গাটা ক্যাম্পিং করলে হয়। স্যার ভিডিও লাল। সত্যি ভাই ভালো ভাই জিও মানে আমাদের মতো গরিব মানুষের জন্য আবার কি চাই ভাই Network যদি আমার Then বাড়িতে ওয়াইফাই create আছে ठीक है and then we are going for the save and finish আচ্ছা এতটুকু অবধি করলে যে কোনো একটা ক্যাম্পেইন টেকনিক্যালি যদি আমরা বলি টেকনিক্যালি যে কোনো একটা ক্যাম্পেইন এলিজিবল টু রান in a particular search engine means Google search engine definitely ঠিক আছে it's done যতটুকু করেছি is done max now to save to tune to optimizations still there is a plenty of opportunities there okay now because it's a live classes this is because it's a live training so what we will do we will immediately take some steps which will stop drainage of the bad drainage through bad clicks okay ফেক কিছু fake clicks or maybe the how we can save it for just tuning some areas which is mandatory ভালোভাবে ইউটিলাইজ করতে হবে যখন একজন নিউকামার নরমালি আজকে যদি বড় বাজারের কোনো একটা বিজনেসম্যান ধরি নিউবিস টু স্টার্ট দিস থিংস ইজ ভেরি ইজি লাইক যেটা যতদূর করলাম ইনফ্যাক্ট অতদূরও করে না মানে কল আউট এন্ড কলটা বড় যদি দিতে পারে বা দেয় অন্যগুলো তো করা খুব করে না মানে যারা কনসালটেন্ট আছে দে আর বেসিক্যালি ডু ইট অর মেবি দ্য গাইডেন্সের মাধ্যমে করে বা দেখে করে বাট তারপরে যে অটোমেশনসের যে সেকশনস আছে যেগুলো এখন দেখাচ্ছি ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো জিনিস save your amount and make it a good push look at this like ads okay now ads is basically over there your ads is showing under review so it will come up into the take times to get approval when it is approved when it should approve তোমার অ্যাডটা কিন্তু এলিজিবল হয়ে যাবে দেখানোর জন্য এখন দেখাবে কি দেখাবে না সেটা ডিপেন্ড করবে তোমার যে বিডিং অ্যামাউন্টটা হয়েছে সেটা কম্পিটিশনসে কতটা ফাইট করছে কতটা এলিজিবল হচ্ছে যদি আমি কিওয়ার্ড চাই এখনকার সময় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় ডিজিটাল মার্কেটিং লিঙ্ক আর যে কিওয়ার্ডগুলো আমরা নিয়েছি একটাও এলিজিবল নয় প্রত্যেকটাই আমার ফার্স্ট পেজ বিটের থেকে কম তুমি যদি হাই তুমি যদি একটু জাস্ট এটাকে শর্ট করে নাও তাহলে তুমি দেখতে পাবে ম্যাক্স বিট কত যাচ্ছে এখন 57 টাকা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কথার জন্য আমরা 10 টাকা করে সেট করে দিয়েছি সো ইটস নট এলিজিবল ফর দ্য ফার্স্ট পেজ ঠিক আছে নাও এখানে আরেকটা সেকশন এখানে করে দুটো সেকশনস এর সাথে যায় যে এলিজিবল কোয়ালিটি স্কোরগুলো দেখে নেবে যে কোয়ালিটি স্কোর তোমার ম্যাচ করছে কিনা যেমন প্রত্যেকটা 6 কোয়ালিটি স্কোর রয়েছে সো ইউ ক্যান কিপ দোজ 6 ইজ এ গুড থ্রেশহোল্ড মানে ইজ এ মিনিমাম থ্রেশহোল্ড যখন এটা বাড়ে যত কোয়ালিটি স্কোর বাড়ে
তত তোমার কি হবে মাথায় রাখবে কম, মানে 57 টাকার ফার্স্ট পেজে আসার কম জন্য লাগবে। আমার আরো কম লাগবে। তো এখানে কোয়ালিটি স্কোর, বিডিং অ্যামাউন্ট, এই দুটোর উপর ডিপেন্ড করে র্যাঙ্কিংটা আমাকে ফ্যাক্টর কাজ করে, র্যাঙ্কিংটা আসাটা কাজ করে, রাইট? তো এবার আমি এখানে কি করব দেখো, যে টিউনিং এর কথা তোমাদের বলছিলাম, সেই টিউনিং এর ফার্স্ট টিউনিং যেটাকে করতে হয়, এই জায়গাটায় একটা জিনিস তোমাদেরকে শেখানোর দরকার, যেটা অন্য কিছুক্ষণ আগে কোয়ারিসটা করলো, সেটাই আমি মানে এটা স্টেপে আসবো বলে ওকে আটকালাম। কিওয়ার্ডের টাইপও আছে, 4 ধরনের কিওয়ার্ড টাইপ হয়। একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, একটা হচ্ছে নেগেটিভ ম্যাচ। বলতে কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং আমি দিলাম, ধরো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বলতে এখানে যদি তখন এটা ব্রড ম্যাচ, মানে দেখতে এরকম, আর ফ্রেজ ম্যাচে এটা হয়ে যাবে দেখো দেখতে এরকম। এক্সাক্ট ম্যাচে দেখতে এরকম। আর নেগেটিভ ম্যাচে নর্মালি কি হয়, এটা মানে যদি আমি এটাকে করি, নর্মালি এটা করানো হয় না, যখন আমি যদি ডিজিটাল মার্কেটিং টার্গেট করি তাহলে আমার এখানে নর্মালি এগুলোকে আমি মাইনাস নেগেটিভে রাখবোই না। এর জায়গায় আমি নর্মালি নেগেটিভ আমরা রাখি হচ্ছে যেমন যেটা তুমি নো ফ্রি 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 মান্না আরো আরো সার্চ এন্ড সার্চ ভিডিও। এবার এখানটায় আসছি 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 1 মিনিট আগে আমি কমপ্লিট করি, দেন উইল টেক দ্য কল। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এই যে জিনিসটা ব্রড ম্যাচে আছে, এটা মানে হচ্ছে এর আগে বা পরে, মাঝখানে, এর মাঝখানে যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ড কম্বাইন করে যদি ও সার্চ করে, আমার অ্যাডটা এলিজিবল ফর র্যাঙ্কিং। পরে নয়, ট্রেনিং এর পরে না। কি বললাম? আগে বা পরে? আগে, পরে, আচ্ছা, মাঝখানে, মাঝখানের মাঝখানে, যেখানে খুশি। যে কোনো খুশি। কিন্তু এই 3টে বার থাকতে হবে। 3টে ওয়ার্ডের মাঝখানে থাকতে পারে, 3টে ওয়ার্ড ছাড়াও থাকতে পারে। যদি কেউ বললো যে শুধু কেউ ট্রেনিং দিয়ে সার্চ করলো, আমারটা এলিজিবল। শুধু মার্কেটিং ট্রেনিং দিয়ে সার্চ করলো, আমারটা এলিজিবল। কেউ ডিজিটাল 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 ইন্ডিয়া দিয়ে সার্চ করলো, আমারটা এলিজিবল। মানে যে কোনো একটা ওয়ার্ড থাকলে নিয়ে নেবে। কেউ যেমন এখানে ঘোড়ার ডিম মার্কেটিং, আমারটা এলিজিবল। আসলে বিপদ না স্যার, বিশাল অর্থাৎ অর্থাৎ এর আগে পরে, এর পারমুটেশন কম্বিনেশন করে, এর আগে পরে কোনো ওয়ার্ড দিয়ে পারমুটেশন কম্বিনেশন করে, এই 3টে ওয়ার্ডের যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড এর কম্বিনেশনে যত ধরনের প্যাটার্ন হবে সবগুলোতে আমার অ্যাড এলিজিবল। সব জেনে যাবে। ঠিক আছে, নেক্সট ফ্রেজ ম্যাচে কি হয়? ফ্রেজ ম্যাচে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ফ্রেজ ম্যাচে আগে পরে, ফ্রেজ ম্যাচের কন্ডিশনটা এরকম হয়। মাঝখানে কিছু চলবে না, নো, আগে নালে আগে পরে যা কিছু তুমি দেওয়ার আসতে পারে। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বাই নরেন্দ্র মোদি এলিজিবল। বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এলিজিবল। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বুক এলিজিবল। এক্সাক্ট ম্যাচে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিলেই হবে, তাছাড়া অন্যথা কোনো কিছুতেই আসবে না। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর মাঝখানে যদি কোনো কিছু থাকে আসবে না, আগে পরে থাকলে আসবে না। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ট্রেনিং থাকলে তবে আমার অ্যাড দেখাবে, না দেখাবে না। নেগেটিভ ম্যাচ মানে আচ্ছা, হচ্ছে মানে আমার ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডগুলো আমি নেগেটিভ ম্যাচ, সেগুলো কোনোটা যদি আমার থাকে, আমার অ্যাড দেখাবে না। আমার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, আমার ধরো ফ্রেজ ম্যাচে রয়েছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং রয়েছে, তো আমি এখানে দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তাহলে আমার অ্যাড দেখাবে না যদি আমার নেগেটিভ ম্যাচও থাকে, ফ্রেজ ম্যাচও থাকে। আর এখানে অপশন রয়েছে যে তুমি দুটো কম্বিনেশন অ্যাট এ টাইম করতে পারো। তো নর্মালি আমরা যেটা রেকমেন্ডেশন হিসেবে ফেলি সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ উইথ নেগেটিভ ম্যাচ ইজ এ বেসিক্যালি
good suggestions. অর্থাৎ best way will be face match plus negative combination is a good for your campaign. It will help you to drainage your money. এবার বলো তুমি। স্যার ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর যে ফ্রেজ ম্যাচ আছে Correct. তো ফ্রেজ ম্যাচে কোনো সিঙ্গেল ওয়ার্ডও নেবে না, আর সিঙ্গেল ওয়ার্ড বলতে কি বলছো? মানে যদি শুধু মার্কেটিং দিয়ে দেয় না না, ফ্রেজ মানে হচ্ছে ওটা থাকবে তার আগে এবং এই পরে। ফ্রেজটাকে লাগাতেই হবে, মানে কে যে টাইপ করছে সে অন্য হাজার কিছু টাইপ করতে পারে কিন্তু ঠিক তিনটে ওয়ার্ড এরকম সিঙ্গেলই থাকতে হবে, একদম ঠিক কথা। আরে পর থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিজিটাল মার্কেটিং থাকলে হবে না। হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা হয়েছে, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ওয়ার্ড। এটা কখনোই ডিজিটাল মানে মার্কেটিং ডিজিটাল ট্রেনিং তিনটি ওয়ার্ড আছে, কিন্তু সেটা হবে না। ওই পরপর ওই হ্যাঁ, ট্রেনিং ডিজিটাল মার্কেটিং হবে না, সিস্টেমেটিক্যালি ওটাই থাকে। ডিজিটাল মার্কেটিং ট্রেনিংই হতে হবে। এরকম থেকে তারপর আগে পরে তুমি লাগাও তখন ওটা ফ্রেজ ম্যাচ হবে, কিন্তু এই তিনটে ওয়ার্ডে যেরকম সিকোয়েন্স আছে সেরকম সিকোয়েন্সই রাখতে হবে। একদম ঠিক তাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। আমি অবশ্যই নেগেটিভ মেসেজ আর ফ্রি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেখলাম, তো ওখানে একটা কি শো করবে না? না। না আগে ফ্রিটা যেহেতু আমার ফ্রিটা নেগেটিভ ম্যাচ আমি দিয়ে রেখেছি ওই জন্য। ফ্রি আর যদি স্যার ফ্রিটা যদি মাঝখান দিয়ে ডিজিটাল ফ্রি মার্কেটিং ফ্রি কথা থাকলেই না, তাতেও তো আসবে না। ফ্রেশ ম্যাচ ফ্রিজে তো এমনিই আসবে না, আসবে না। ডিজিটাল ফ্রি মার্কেটিং ট্রেনিং দিলেও তো এমনি আসবে না। কারণ ওরা সিকিউরিটি যায় হ্যালো। Yes. हाँ सर बोलिए। नमस्कार। सर कल फोन कीजिए, अभी बंद हो गया। নেক্সট ইজ বেসিক্যালি, তাহলে এটা বুঝতে পারলে এবার আমার ফাইলটা মেল করে দেবে। এবার তাহলে আমার কি হবে, এই কিওয়ার্ডস গুলোকে আমি কি করতে পারি, আমি ডেফিনেটলি ফার্স্টে আমি ম্যাচ টাইপসটাকে আমি এটাকে ডট ম্যাচ আছে ভিডিও চলছে তো ফেস ম্যাচ করে মেক চেস। হ্যাঁ, ডট ম্যাচ ডট ম্যাচ থেকে ফেস ম্যাচে করে দিলাম। দেখো সবার আগে কোটেশন চলে এসেছে। স্যার একটু আরেকবার দেখান না স্যার। দেখেন না স্যার করে সিলেক্ট করলাম, এডিট ম্যাচ টাইপ, ম্যাচটা বট থেকে ফ্রেশ মেক চেঞ্জেস হয়ে যাবে। ঠিক আছে, এটা কোথা থেকে করছো, কিসে করছো? স্যার নেগেটিভের ওই কেসটা কি করে পাঞ্চ হবে? আসছি একটা করে নিকল। ঠিক আছে, তো এটা হলো আমার চেঞ্জেস হয়ে গেল। তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট আমি ফুলফিল হলো। নাও নেগেটিভ উইল কাম আপ ফর দিস নেগেটিভ কিওয়ার্ডস। আচ্ছা হেডিং আছে এখানে আমি দুটো ভাবে করা যায়, অ্যাড গ্রুপ লেভেল ওয়াইজ, ক্যাম্পেইন লেভেল ওয়াইজ। তো ক্যাম্পেইন লেভেল করলে অটোমেটিক অ্যাড গ্রুপ লেভেলে লাগু হয়ে যায়। যতগুলো গ্রুপ আছে ভিতরে সব করা রয়েছে। ক্যাম্পেইন লেভেলে আমি এখানে কি করব, আমি ক্যাম্পেইন লেভেলে নেগেটিভ কিওয়ার্ডস গুলো দেব। নেগেটিভ কিওয়ার্ডস গুলো দেওয়ার জন্য আমি একবার একটু ঘুরে যাব। কিভাবে দিতে পারছি না। আচ্ছা তুমি কি আইডিয়া গুলো নাও জব সিকারদের এটা আমাদের সবচেয়ে বেশি মানে ট্রেনিং এর জন্য এটা বেশি করতে হয়, ম্যাচ উইথ দিস কাইন্ড অফ থিংস এন্ড অল। সো এটা আমরা ব্লক করে দিচ্ছি। সো ইটস বেসিক্যালি উই আর কামিং ফর দিস। আচ্ছা সেরকম মানে একটা রকম হ্যাঁ থাকলেই হবে। হোয়াট ইজ থাকবে, হোয়াট ইজ কমন অ্যাসোসিয়েশন, শুধু আমি এখানে দেখে নেব কোর্স ট্রেনিং এগুলো যাতে করে বাদ না চলে যায়, সেটা গেলে আমার করে হিট করবে। Next, বাদ ওই যত যেমন এইগুলো দেওয়া যায় স্যার। এগুলো আপনারা এগুলো যে একদম আমার relevant গ্রেড করবেন। লেভেল, তাহলে আমি এগুলো যাব না, এখানটা এগুলোকে যাব। বার্গেন ফার্গেন তাহলে একটু ফ্রি কম তো হবে। অলরেডি আছে বার্গেন তাহলে কম হবে। না একটু কম হয় প্রাইস, কারণ এটা প্রোডাক্টস নয় যে এখানে প্রাইস জিজ্ঞেস করবে। ক্রাফট এগুলো রাখতে হয় না, তাও আমি দিয়ে দিচ্ছি হাউ টু সামথিং। আমি এগুলো দিতে চাইছি না। দেন বার্ন এগুলো দরকার হয় না, বাট ইউ ক্যান গো হেড বেস হলে এটা দিতে হয়। তাও আমি এগুলো সব আমি অন দ্য সেফ সাইড আই নো আই উইল গো ফর দ্য ম্যাক্স যখন সব আনলিমিটেড দেওয়ার জায়গায় আছে।
একবার দুটো অরূপ এই দেখে দিলে হয়তো বাড়ি গিয়ে বসে থাকবে। আমার respect has no name. বল তুই বল, আমি কিছু ঠিক আছে। পরিচয় কারা আমাকে এটাকে একবার আমি থাকার চেষ্টা করেছি তো তারা আমাকে বডি সরি এইসব আমি লাগছেই খুশি। বুঝি কাকে নিয়ে আক্সের অপরূপ সৌন্দর্য So I'll just save it. Coming up, right? মানে রেডি আমার হয়ে গেল। এবার এখান থেকে সব Now সিলেক্ট করতে পারবো this is done, and the campaign is a little bit. Is now team. Means phrase-wise phase is given, negative is given, so I can expect a good move. আচ্ছা স্যার এখন কি আপনারা যখন আমি ফেস করেছি দেখো এগুলো এলিজিবল হয়ে গেছে, কম্পিটিশন উইল বি আ লিটল বিট লেস। দেখি স্যার নাও 24 আওয়ার্স যাওয়ার পর 24 আওয়ার্স এর মধ্যে আমরা এটাকে দেখতে পাবো যে অ্যাকচুয়াল সিনারিওটা কি। 24 আওয়ার্স স্যার এবার ওটা আচ্ছা, দেখান কি স্যার দেখাবো? এলিজিবল মানে টাকা ম্যাক্সিমাম আসছে কিওয়ার্ডস গুলো কিসের maximum? কিওয়ার্ডস এর স্যার আপনি আমার লাইভ স্যার কি লাইভ একটা কি বলছেন লাইভ আছে লাল বাতি আছে এই সবুজ বাতি জ্বলে, ও সবুজ বাতি মানে এখানে এটা ক্যাম্পেইন লেভেল যদি এনেবল থাকে তো it's done. ওকে স্যার দেখেন না মানে ওই কিওয়ার্ডস এর জন্য কত টাকা এখন ভ্যালু চলছে ওটা এখন দেখাবে না, আমি টেস্ট করেছি কিছু পর দেখাবে, মানে একটু এটা নাই, এটা রেজাল্টস দেখা এখানে এমন আন্ডার রিভিউ এটা যতক্ষণ অ্যাক্টিভ মানে হচ্ছে এখন এটা করলেন আন্ডার কতক্ষণ লাগে স্যার অ্যাক্টিভ হতে বা ইউজুয়ালি লেস দ্যান 1 আওয়ার। ও যেমন ধরো আমাদের একটা ক্যাম্পেইন চলছে, এসইও ট্রেনিং এর ক্যাম্পেইন চলছে, তো যেটা মানে যেটা দেখছিল হ্যাঁ যেটা ধরো তুমি অল ক্যাম্পেইন কাজ করে, তো ধরো এসইও ট্রেনিং আমি দিলাম, তো ট্রেনিং এসইও ট্রেনিং কলকাতা, যেটা অনেক দাম ঠিক আছে, এসইও ট্রেনিং কলকাতা দিলাম মাই বিজনেস গুলো তো পেছনে নেই ফ্রি না, মাই বিজনেস বেশি তো যায় আবার বেশি ট্রেন করা যায় না স্যার যে আমাদের সেকেন্ড ডিজিট রয়েছে, এই যে ফোন এক্সটেনশন আসছে, হ্যাঁ। এটা যেটা তোমাদের দেখিয়েছি ওই সাইট লিংক আছে না, এটা মেনলি আছে তোমার স্নিপেটস, হ্যাঁ ঠিক আছে, যে কোর্সেস আছে হুম। জানি না, দিস ইজ অল अबाउट आवर ইজ কামিং, এবং এই অ্যাডটা দেখো এখানে চলছে, সেম অ্যাড দেখতে পাচ্ছ, এসইও ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা বুক ফ্রি ডেমো ক্লাস নাও, অ্যাপ্রুভ দেখাচ্ছে এটা ইনস্টিটিউট কলকাতা বুক ফ্রি ডেমো ক্লাস নাও, এটা যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন পার্টিকুলার টেবল হয়ে যাবে, ঠিক আছে। এটা স্যার বলছি যে তুমি মানে যেখান থেকে করছি তার আইপিটা ট্রেস করে নেয়? মানে ধরুন আমি যদি আরেকটা করি তাহলে কি পয়সা কাটবে? আর তুমি ক্লিক করলে একটু পয়সা কাটবে, না আমি আমার কম্পিউটার থেকে আমি আমার অ্যাডটা চালু করেছি, কিন্তু আমি আমার কম্পিউটার একটা খুললে পয়সা কাটবে? ভিডিও চালু করতে পারো এটা তো অ্যাডসেন্সের ব্যাপার না, ক্লিক করলে তোমার টাকা ঢুকবে, এখানে গুগল নেবে এটা গুগল নেবে, এটা তো প্যাড গুগলে নিয়ে সব যাবে পারলে ক্লিক না করলে টাকা কেটে নেবে। সাজিয়ে দিবে। আজকে আমি বলছি ভিডিওটা দিই সো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত আমরা একটা কিভাবে লাইক করতে হয়, ইউ গট আ গুড ইনসাইট। নাও এখানে যেমন একটা কিওয়ার্ড কমপ্লিট করছে, দেখিয়ে দিল এটা যেমন ধরো অনলাইন কথা আমার অফ আছে, যেটা ডিজিটাল অনলাইন রয়েছে নেগেটিভ, নেগেটিভ পড়ে গেছে নেগেটিভ পড়ে আছে সো ওরা গুগল রিমুভ নেগেটিভ কিওয়ার্ড, চাপি স্যার আমি এসব এরকম দেখিয়ে দিচ্ছি সাইজ করে দিয়ে, তার উপর যদি আমি গালাগিরি করি তাহলে প্রবলেম ইজ তো এবার রিফ্রেশ করলে ওটা চলে যাবে So I hope you got clear pictures how to run a things. Yes, in next class we'll learn how to manage these things. Okay, and what is the basically these ones? What is clicks? What is CTR? আমরা already data চলে আসবে, ঠিক আছে, cost, average positions কি আছে সবগুলো আমরা জানবো নাম্বার 1। তো আমরা অ্যাকাউন্টে আরো কিছু টুকটাক আমরা যেগুলো আমরা ফান্ডামেন্টালস জন্য পুজোর আগে আমরা বসে যাবো, পুজোর আগে ফান্ডামেন্টালসটা দিয়ে দেবে। পুজোর ক্লাস কোনটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এখন কি করাচ্ছে, গুগল অ্যাডওয়ার্ডস পুজোর আগে লাস্ট ক্লাস করবে এই তো পঞ্চমের দিন রোড আমাকে আছে এই লাস্টে আছে পঞ্চমী ক্লাস করাবেন? হ্যাঁ হলে চলে আমি অষ্টমীর মধ্যে আছি পুজোর আমার ইন্টারেস্ট কমই আছে আমাদের সোমবারে ক্লাস পাবে, বৃহস্পতিবার তারপরে কি বৃহস্পতিবার? আমরা 6 তারিখ অফ করে দিচ্ছি, 5 তারিখ অব্দি করাচ্ছি, সোম মঙ্গল বুধ না একটা ক্লাস পাবে, একটা class। না পুজো পরেই দিবে তুমি, পূজার হবে পুজো প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে। আর নেক্সট ক্লাস আমাকে মনে করে দেবে আমাদের টিউটোরিয়ালস, পরীক্ষার জন্য টিউটোরিয়ালস যাতে আমি দিয়ে দিই, টিউটোরিয়ালস গুলোকে প্র্যাকটিস করে বাড়িতে, অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া আছে, ইউ ক্যান সি স্যার অ্যাকাউন্ট কি চালাতেই হবে, না হলে সেটা যাবে না?
মানে হাতে করে পয়সা খরচ করে চালাতেই হবে। তোমাকে পয়সা খরচ করতে হবে, তুমি এখানে পয়সা খরচ করো, আমার পয়সা এখানে লাগানো আছে। হ্যাঁ স্যার আমি তুমি তো ওই এখানে mail টা ক্যাম্পেইন তৈরি ইয়ে করতে করবো। পারো, তোমাকে একটা ক্যাম্পেইন তো ক্রিয়েট করতে দেওয়া হবে, তোমাকে একবার দেখানো হচ্ছে, দেখানোর পরে তোমাকে অ্যাসাইন করে দেওয়া হবে যে তুমি কন্টেন্ট রাইটিং এর উপরে একটা বানাও, অথবা অন্য একটা সাইট দিয়ে দেওয়া হবে যে তুমি ইনকাম মন্থ একটা পেজের উপরে তুমি একটা বানাও। হ্যাঁ, আমার খুব পয়সা খরচ করেই করো, তোমার পয়সা খরচ করতে স্যার হবে। পরীক্ষা হবে নাকি স্যার? হ্যাঁ, নাহলে সার্টিফিকেট কোথায় দেবো স্যার? এখানে দিতে পারো, বাড়ি থেকে দিতে পারো, যে কোনো জায়গা থেকে দিতে পারো, আচ্ছা, অনলাইন স্যার, এই কোনটা স্যার? ইটস এ রিয়েল ফ্যাক্ট বেস, মানে আমি যা এক্সপেরিয়েন্স আমার apply তারপরে করবো। মানে ইটস এ ফ্যাক্ট বেস কোশ্চেনস, মানে এটা হলে কি হবে, স্যার পাশাপাশি বসবে একই কোশ্চেন আসবে না। তোমার এক, ওর 70, ওর 56, আনসার এখানে ছিল ওর 25। আমি তো আপনি তো থাকবেন। আমি পরীক্ষার সময় থাকি না এথিক্যালি, so you can do it, and আবার again you can every week you can do এক সপ্তাহ। এক সপ্তাহ বাদে বাদে দেওয়া হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে দিতে হবে। Yes sir, এক সপ্তাহ বাদে বাদে। স্যার তাহলে ইউপি থাকবেন? আবার কি ওকে স্যার, স্যার, stop তাহলে করে দিন। তাহলে তুমি দম থাকলে আমি 11টা অবধি আছি, মেলটা একটু করে দিন না স্যার। তুমি বসলে আমি ভিডিওটা 11টা stop অবধি আছি করুন। তোমার। বলছি, হ্যাঁ, স্যার বকলুস না আমার।